সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 7 নম্বর ও 8 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 7 নম্বর স্কুলটি দেখো চেতলা বয়েজ হাই স্কুল। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হয়। তোমরা প্রথম প্রশ্নটির উত্তর হবে দেখে নাও অপশান বি, বিনিময় বিক্রিয়া। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও ফুটন্ত জলের উষ্ণতা, উত্তর হয়ে 100 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসের থাকে, উত্তর হয়ে প্রোটন প্লাস নিউট্রন। এরপর 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো এসআইতে তাপের একক কি, উত্তর হয়ে জুল। পরের প্রশ্নটি দেখে নাও NH4 যৌগটির নাম লেখো, উত্তর হয়ে যাবে অ্যামোনিয়াম সালফেট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও কোনো বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, উত্তর হয়ে যাবে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। এর পরের প্রশ্নটি দেখে নাও বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়, উত্তর হয়ে যাবে প্রমাণ চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। তার পরের প্রশ্নটি দেখে নাও কোনো বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে। প্রশ্নটির উত্তর পাশেই দেয়া আছে, দেখে নাও। ধরা যাক 40 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে হবে x ডিগ্রি ফারেনহাইট। সূত্র অনুযায়ী এইভাবে তোমরা সমাধান করে নেবে। এর 2 প্রশ্নটি দেখে নাও রাসায়নিক সমীকরণ সমাবিধান করো। প্রশ্নটির উত্তর পাশেই দেওয়া আছে, তোমরা এর দাগে এবং বির দাগে পরপর 2টি প্রশ্নের সমাধান পাশেই দেওয়া আছে, তোমরা লিখে নাও। তারপরে অথবা দিয়ে দেওয়া আছে, দেখো একটি পাত্রে তুঁতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবে, সংশ্লিষ্ট বিক্রিয়াটি সমীকরণ আকারে প্রকাশ করো। উত্তর হয়ে যাবে Fe প্লাস CuSO4 সমান FeSO4 প্লাস Cu। এরপরে দেখো লাইফ সায়েন্স। প্রথম প্রশ্নটি দেখে নাও কেরাটিন নামক প্রোটিনটি থাকে, উত্তর হয়ে চুল ও নখে। 2 প্রশ্নটি দেখে নাও কেটে যাওয়া জায়গায় থেকে রক্ত পড়া বন্ধ করে, উত্তর হয়ে ভিটামিন কে। তার পরের প্রশ্নটি দেখে নাও আয়রনের অভাবে যে রোগটি হয় তা হলো, উত্তর হয়ে যাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এর পরের প্রশ্নটি দেখে নাও প্রাকৃতিক খাদ্য কি, এটি বেশি খাওয়া প্রয়োজন কেন, উত্তর হয়ে যাবে যে সমস্ত খাদ্য সরাসরি প্রকৃতি থেকে প্রাপ্ত, সর্বাধিক পুষ্টিগুণ সম্পূর্ণ এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় তাদের প্রাকৃতিক খাদ্য বলে। এটি বেশি খাওয়া প্রয়োজন কারণ এই খাদ্যের পুষ্টিগুণ সবচেয়ে বেশি, দাম তুলনায় কম হয়। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও দিনহাটা হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখো সেলসিয়াস স্কেলে ঊর্ধ্বস্থিরাঙ্ক হলো, উত্তর হয়ে যাবে 100 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্নটি দেখে নাও একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা এবং সবচেয়ে বেশি উষ্ণতা মাপা হয়, এই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যায়, উত্তর হয়ে যাবে 100টি ঘর। পরের প্রশ্নটি দেখে নাও আয়রনের যোজ্যতা 2 ও 3 হতে পারে, তাহলে ফেরাস যৌগ আয়রনের যোজ্যতা হবে, উত্তর হয়ে যাবে 2। পরের প্রশ্নটি দেখে নাও অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন 8টি ইলেকট্রন 8টি নিউট্রন আছে, তাহলে ওই পরমাণু ক্রমাঙ্ক হবে, উত্তর হয়ে যাবে 8। এর পরের প্রশ্নটি দেখে নাও যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হলো, উত্তর হয়ে যাবে সোডিয়াম। এরপর তোমরা 2 দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন দেখো পদার্থের কঠিন অবস্থা থেকে রাসায়নিক বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে। পরের প্রশ্নটি দেখে নাও দেহ গঠন, শক্তি ও রোগ প্রতিরোধ উপাদানে উৎস হলো, উত্তর হয়ে যাবে খাদ্য। এর পরের প্রশ্নটি দেখে নাও এক কথায় উত্তর দাও। পোলোনিয়াম অ্যামোরিসিয়াম মৌলের চিহ্ন, পোলোরিয়ামে উত্তর হয়ে যাবে পিও, অ্যামেরিসিয়ামের উত্তর হয়ে যাবে AM। পরের প্রশ্নটি দেখে নাও ভিটামিন ই এর একটি কাজ লেখো, উত্তর হয়ে যাবে মানবদেহে লোহিত রক্তকণিকা, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের সক্রিয়তা বজায় রাখে। এরপরের 3 দাগে প্রশ্নগুলি দেখে নাও।
প্রথম প্রশ্নটি দেখে নাও, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে কঠিনীভবন। জলের বাষ্পীভবনে লীন তাপ কত? উত্তর হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম। পরের প্রশ্নটি দেখে নাও, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি সমতা বিধান করো। উত্তর হয়ে যাবে 2H2 প্লাস ডবল প্লাস 2H2O। এর পরের প্রশ্নটি দেখে নাও, দেহের স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখো। উত্তরটি পাশেই লেখা আছে, তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি, শুনে শুনে খাতাতে নোট ডাউন করে নাও। উত্তর হয়ে যাবে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে, 2 অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে দেখে নাও। ধন্যবাদ।